আসসালামু আলাইকুম। আপনারা যারা শাকা এয়ারটেল অ্যাপ্লিকেশনে ব্যালেন্স সেট করবেন, অবশ্য সব কিছু ফলো করবেন। এই যে এখানে লেখা থাকবে যে অ্যাড মানিতে আপনি টাচ করবেন। টাচ করে এখানে যে নোটিশগুলো আছে, নোটিশটা আশা করি একটু পড়বেন, তারপরে পেমেন্ট করবেন। আচ্ছা, এখন আপনি যেটাতে পেমেন্ট করেন কোনো ব্যাপার না, উপরের দিকে উঠাবেন। যেটাতে আপনি পেমেন্ট করেন, তো আমি মালয়েশিয়া মে ব্যাংকে পেমেন্ট করব, কিংবা আমি যদি সৌদি আরব আল রাজি ব্যাংকে পেমেন্ট করি এখানে টাচ দেব, কিংবা আমি যদি মালয়েশিয়াতে পেমেন্ট করি তাহলে আমি মে ব্যাংকে পেমেন্ট করব 50 রিঙ্গিত। এখানে সবসময় রেট দেওয়া থাকবে, অবশ্যই রেটটা একটু ফলো করবেন এবং তারিখটা একটু ফলো করবেন। তাহলে আমি 50 রিঙ্গিত পেমেন্ট করব। এখানে আমি নাম্বারটা কপি করব, কপি করে পেমেন্ট করে আমি এখানে লিখে দেব 50 রিঙ্গিত। এটা হলো যে রিয়াল কিংবা দিনার, আপনার যেটা বলি আমরা, এটা যারা বাইরের থেকে পেমেন্ট করবো এরকম লিখে দেব। এখানে আমরা ট্রানজ্যাকশন আইডিটা দিয়ে দেব, আর এখানে আমরা অবশ্যই স্ক্রিনশট দিয়ে দিতে হবে। আমাদের যে স্ক্রিনশট থাকবে ওই স্ক্রিনশটটা অবশ্যই দিয়ে দিতে হবে। দিয়ে আমরা সাবমিট অপশনে ক্লিক দিয়ে দেব। এই যে সাবমিট অপশন লেখা থাকবে, এই যে সাবমিট রিকোয়েস্ট, সাবমিট রিকোয়েস্টে আমরা টাচ দিয়ে দেব। আচ্ছা, এখানে ট্রানজ্যাকশন যে আইডিটা থাকবে, যেটাই থাক, যদি আপনার ট্রানজ্যাকশন আইডি নাও থাকে আপনি অ্যাড লিখে দিয়ে দেবেন। কিন্তু মালয়েশিয়া আপনার বাইরের থেকে যে পেমেন্টগুলো আপনারা করবেন, ব্যাংকে পেমেন্ট করেন আর বাইরের থেকে পেমেন্ট করেন, অবশ্যই আপনাদেরকে স্ক্রিনশট কিংবা রিসিট দিয়ে দিতে হবে, না হলে ব্যালেন্স অ্যাড হবে না। আর মোবাইল ব্যাংকিংয়ের ক্ষেত্রে পেমেন্ট করার ক্ষেত্রে, যে মোবাইল ব্যাংকিং পেমেন্ট করার ক্ষেত্রে আপনাকে এই এখানে আপনার বাংলা টাকা দিয়ে দেবেন। যদি আপনি 1000 টাকা পেমেন্ট করেন 1000 টাকা দেবেন। এখানে ট্রানজ্যাকশন আইডি দিয়ে দেবেন। যদি আপনার থাকে ট্রানজ্যাকশন আইডি তাহলে ট্রানজ্যাকশন আইডি দিয়ে দেবেন, আর যদি আপনার ট্রানজ্যাকশন আইডি না থাকে ওই ক্ষেত্রে আপনি পিন নাম্বার লিখে দিয়ে দেবেন। ব্যাস, এরকম পিন লিখি, আপনার যে পিন থাকবে লাস্ট 4 ডিজিট পিন দিয়ে দেবেন, আর এখানে স্ক্রিনশট দিয়ে দেবেন। মনে রাখবেন আপনার এখানে আপনার ট্রানজ্যাকশন আইডি না হলে পিন, এই দুইটা যে কোনো একটা দিয়ে দেবেন। স্ক্রিনশট যদি নাও থাকে সমস্যা নেই। মোবাইল ব্যাংকিংয়ের ক্ষেত্রে ট্রানজ্যাকশন আইডি না হলে আপনার পিন নাম্বার, এই দুইটার একটা দিয়ে দেবেন। আর আপনার এই স্ক্রিনশটটা এটা হচ্ছে যে অপশনাল, থাকলে দেবেন, না থাকলে নাই। কিন্তু ব্যাংকের পেমেন্ট এবং বাহিরের থেকে যারা মালয়েশিয়া, ওমান, সৌদি আরব, দুবাই থেকে যারা রিয়াল, দিনার, রিঙ্গিত পেমেন্ট করবেন অবশ্যই স্ক্রিনশট দিতে হবে, না হলে ব্যালেন্স অ্যাড হবে না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।